আমার বান্ধবী তো এত সুন্দর না, তাহলে আমার বান্ধবীকে কেন চাচ্ছেন আপনি? আপনি কি দুজনকে একসাথে এগুলো পারবেন? পারবো কিনা জানি না, আমার ইচ্ছে হয়েছে তোমাকে এবং তোমার বান্ধবীকে একসাথে। আপনার তো বয়স হয়ে গেছে, আপনি তো খেলাধুলা বেশি পারেন না, আপনি তো আমার কাছেই হেরে যান সবসময়। ঠিক আছে, কালকে কলেজে আইসো, ওই কলেজের পিছনের রুমে। তাই নাকি স্যার? তাহলে কালকে কলেজে আসি, তারপরে দেখি আপনি কতটুকু পারেন। হ্যালো। হ্যালো, কে আপনি? হ্যাঁ, তোমাদের প্রিন্সিপাল বলছিলাম। ও স্যার, আপনি বলছেন? তানিয়া কি করো? স্যার, একটু ঘুমাই পড়ছিলাম। ও, তা এখনই ঘুমিয়ে গিয়েছো? হ্যাঁ স্যার, অনেক রাত হয়ে গেছে। ও, আগামীকালকে কলেজে আসবা? জি স্যার, কলেজে আসবো আগামীকাল। হুম, তাহলে কলেজ ছুটির পর আমার রুমে একটু আসতে পারবা? যে রুমটায় প্রতিনিয়ত আপনি আমাকে ডাকেন, ওখানে যেতে হবে? হ্যাঁ, তোমাকে তো ওইখানে ডাকি, পর আসতে পারবা? ও, কলেজ ছুটির পরে যেতে হবে? হ্যাঁ, কলেজ ছুটির পর। কি করবেন? কিসের জন্য ওই রুমে তোমাকে ডাকি সেটা কি তুমি জানো না? স্যার, কালকে কি ওইগুলো হবে? হ্যাঁ হ্যাঁ, কালকে সবকিছুই হবে। কেন, কোনো প্রবলেম আছে তোমার তানিয়া? স্যার, প্রায় তো ওইখানে যাই কাজগুলো করতে হয়, শুধু আমাকে ডাকেন সব সময়। তোমাকে ডাকবো না কাকে ডাকবো? তুমি তো হচ্ছে আমার পার্সোনাল পাখি। পার্সোনাল কি আমি জানি না, কিন্তু ক্লাসে আমার সাথে অনেক সুন্দরী মেয়ে আছে, তাদেরকে কিছু বলেন না? হুম, তোমার সাথে এখন সম্পর্ক ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সেই জন্যই তো তোমাকে ডাকি। বোঝো না কেন তানিয়া? স্যার, আমি সবকিছুই বুঝতে পারি, আপনি আমাকে অনেক ভালোবাসেন না? হুম, আর কিছুদিন পর থেকেই তো তুমি আমাদের কলেজ থেকে চলে যাবে। আমি যখন আপনার কলেজ থেকে চলে যাব, তখন আপনি কি করবেন? তখন আর কি করবো, তোমার মতো আরো কত মেয়েরা আসবে না? এই জন্য তো আপনাকে বললাম যে আমাকে কেন এত সবসময়, যখন আমি চলে যাব তখন তো ঠিকই অন্য কাউকে আমার জায়গা নিয়ে। সবসময় একটা পাখি রাখাই ভালো, বেশি পাখি পোষ মানানো যায় না। বুঝতে পেরেছো তানিয়া? তুমি চলে যাবো, তখন অন্য কোনো পাখি আবার পোষ মানানো শুরু করবো। ও স্যার, তাই বুঝি? হুম, মানে প্রতি বছরে নতুন নতুন স্টুডেন্ট আসবে? হ্যাঁ হ্যাঁ। ও তাই। তার মানে কি, আপনি তো আমাদের কলেজের প্রিন্সিপাল, কিন্তু আপনি এগুলো করেন? বুঝি না। মানে আমার একটু চাওয়া পাওয়া অনেক বেশি, বুঝতে পেরেছো? আমার ম্যাডাম তো এত কিছু পারে না, বুঝতে পেরেছো? কেন স্যার, ম্যাডামের মাঝে কি এগুলো নাই? আমার মাঝে যা কিছু আছে। তোমার মাঝে যেগুলো আছে ম্যাডামের মাঝেও আছে, কিন্তু তোমার ম্যাডামের চাহিদা এত বেশি না, তোমার তো চাহিদা অনেক। আচ্ছা তানিয়া, তোমার সাথে যে একটা মেয়ে থাকে, মাস্ক পরে থাকে সবসময়, ওই মেয়েটাকে? ওইটা আমার বান্ধবী আমাদের ক্লাসে। ওই আগে ক্লাস করেনি? না, আগে কখনো ক্লাস করে নাই। আগে কোথায় ছিল? আগে অন্য জায়গায় ছিল, ওর বাবা সরকারি চাকরি করে তো, তাই ট্রান্সফার হয়ে এখানে আসছে। এখন আমাদের এখানে হয়তো পড়বে মনে হয়, এরকম কিছু বললো আর কি। তাই? হ্যাঁ। কেন স্যার? তোমার বান্ধবী তো মাস্ক পরে থাকে সবসময়, তাকে দেখার অনেক ইচ্ছে ছিল, বুঝতে পেরেছো? ওর চেহারাটা তো যতটুকু দেখি, চোখ দুটো তো অনেক মায়াবী মায়াবী মনে হয়। ম্যানেজ করে দিব স্যার। খেলাধুলা করার জন্য? এখন আপনি কিভাবে তাকে চাচ্ছেন আমি জানি না। আমি তো হচ্ছে বুড়া মানুষ। আর আপনার মাঝে তো কোনো প্রেম নাই, আপনার তো শুধু ওইগুলো পাইলেই খুশি। পুরুষরা তো ওইগুলো পেলেই খুশি হয়। আর তোমার সাথে কয়বার হয়েছে এগুলো? এটাই অনেকবার। তুমি তো আমার স্টুডেন্ট, তোমার কাছে আমার একটা দাবি আছে না? দাবি তো অনেকই থাকে, কিন্তু আপনি কোন দাবি করে আমার কাছে বসেছেন, এখন আর তো আর মিস করতে পারি না। যখন হুম ডাকেন তখনই আপনার কাছে যেতে হয়। হুম, সেটাই তো। কি পেয়েছেন আমার মাঝে আমি জানি না স্যার, আবার এখন বলছেন আমার বান্ধবীর কথা। না না, তোমার বান্ধবীকে তো আমি চাচ্ছি না, তোমাকে আমি বললাম যে তোমার বান্ধবীটা কেমন। ও সারাক্ষণ মাস্ক পরে থাকে, কিন্তু তার তো চোখ দুটো খালি দেখছি, চোখ দুটো অনেক সুন্দর, ভালো লেগে গেছে, বুঝতে পেরেছো? কিন্তু তোমার মতো তত সে ফর্সা না, সে তো দেখতে অনেক কালো। হুম, গায়ের রং কালো, চোখ দুটি ভালো। তুমি কি ওকে ম্যানেজ করতে পারবা? তাহলে দুইজন একসাথে অনেক ভালো হবে।
এমনিতেই আপনি বুড়া মানুষ, তারপরে দুজন একসাথে। আপনি কি এগুলো পারবেন? হুম, কেন তুমি আমার পারফরমেন্স দেখো নাই? স্যার, ওটা তো মুখের কথা বলি আর কি। হুম, তাহলে বললা কেন যে ওকে ম্যানেজ করে দেবো? না, এই কথাটা বলে একটু আপনার টেরাই করলাম। এখন দেখছি সত্য সত্যই আপনি বলতেছেন। আমি তো শুধু ওইগুলোই পছন্দ করি, তা তো তুমি ভালো করেই জানো। ঠিক আছে, আপনি ওইগুলো পছন্দ করেন। আমি তো রানিং এই বছরটা আছি, চলে যাই, তারপরে ওকে ম্যানেজ করেন আপনি। ও তো তোমাদের সাথে চলে যাবে, তোমরা একসাথে না? ঠিক, হ্যাঁ। ও হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে ম্যানেজ করতে হবে না, ও তো দেখতে কালো, বেশি সুন্দর না। দেখেন না আমি কত সুন্দর, আমার মাঝে তো সবকিছুই আছে। আর ওদিকে নজর দেন কেন স্যার? না, কালো হলে, চেহারা কালো হলে কি হবে? মনে করো ওই খেলার মাঠ তো সব একই, তাই না? খেলার মাঠ এক হলেও তো কালো আর পরিষ্কার বলে একটা কথা আছে না? চেহারা দেখে যদি রুচিতে না আসে, তো খেলাধুলা করতে কি ভালো লাগবে? আজকে সন্ধ্যা থেকে অনেক কিছু ইচ্ছে করতেছিল, বুঝতে পেরেছো? তোমার ম্যাডামের কাছে গেলাম, তোমার ম্যাডাম বলতেছে আজকে হবে না, সেই জন্য আর কি তোমাকে কল দিলাম। আর তুমি তো, এখন রাত হয়ে গেছে, এখন তো দেখা করা তোমার সাথে সম্ভব না, তাই বলতেছি যে আগামীকালকে কলেজে আসো, সবকিছু ওইখানেই হবে। বুঝতে পেরেছো? মিস করবো না কিন্তু। হ্যাঁ স্যার, আজকে রাত 12টার উপরে বেজে গেছে। আজকে তো আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু রুমের বাইরে যেতে পারবো না। যা হবার কালকে কলেজে হবে। কারণ আপনি তো বেশি সময় পারেন না, তারপরেও আমার কাছে তো আপনি হেরে যান। বেশি সময় পারি না? না, তোমার কি চাহিদা পূরণ হয় না? আরো সময় হলে ভালো হয়। হুম, আর বেশি হলে ভালো হয়। হুম। স্যার, কলেজ ছুটির পরে সবাই যখন চলে যায়, হাতে সময় থাকে খুব কম। অল্প হুম, সময় তো ভালো লাগে না স্যার। হুম, ওই অল্প সময় তাহলে একদিন রাত্রে কোথাও ম্যানেজ করি, বা দূরে কোথাও তোমাকে নিয়ে যাই, যাওয়া নাকি তানিয়া? হ্যাঁ স্যার, আপনি আমার মনের কথাটা বলছেন, কি করে ভাবলেন যে আমি এই কথাটা ভাবছিলাম? তোমাকে নিয়ে যদি দূরে কোথাও যাই, কক্সবাজার গেলাম, তখন ওইখানে কি পরিচয় করিয়ে দেব, কিন্তু তোমার বয়স তো কেবলমাত্র 20 বছর, আর আমার তো হচ্ছে 50-এর উপরে। স্যার, আপনি বলবেন আমি সম্পর্কে আপনার নাতি লাগে, ঠিক আছে? ও, এই কথা মানে বলবেন। নানা আর নাতি একসাথে কক্সবাজার আসছে, এটা কি মানুষ বললে বিশ্বাস করবে? মানুষ বিশ্বাস করবে কি না করবে সেটা তো আমাদের জানার দরকার নেই। তাই? স্যার, রাতে কি অনেক মজা হয় স্যার? রাতে তো অনেক মজা। হয়, কিন্তু আসলে দিনের বেলা আমার না ভালো লাগে না, কেমন যেন অন্যরকম আনফিল মনে লাগে। হুম, ওইখানে তো সময় কম, যে পিছনের রুমটাতে, এখানে ছুটির পরে তো ওই দারোয়ান থাকে। তো কখনো কি তোমাকে দারোয়ানে কোনো কিছু জিজ্ঞেস করছে যে স্যারের রুমে তুমি কি করো, তানিয়া? হ্যাঁ স্যার, আমাকে দুই একদিন জিজ্ঞেস করছিল, তো আমি বলছি পার্সোনাল ভাবে আমাদের ক্লাসের কিছু, সে কি বুঝতে পারছে নাকি জানি না। ওই দারোয়ান সমস্যা নেই, ও কখনো কিছু বলবে না, ওইটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করতে হবে না। যদি কখনো জিজ্ঞেস করে বলবো যে স্যার আমাদের আত্মীয় হয়। বুঝতে পেরেছো? স্যার, কালকে আপনার চাওয়াটা পূরণ করলে আমাকে নিয়ে কক্সবাজার যাবেন? হুম, হুম, আগামীকালকে আসো, আমরা খেলাধুলা শেষ করি, তারপর তোমাকে নিয়ে কক্সবাজার যাবো, চিন্তা করিও না তানিয়া। স্যার, কয়দিনের জন্য যাবেন ওখানে? ওইখানে যাবো 3 দিনের জন্য। 3 দিন অনেক সুন্দর, সবকিছুই হবে, অনেক ভালো লাগবে তোমার। আমি পারবো না স্যার। তুমি না কিছুক্ষণ আগেই বললা যে আমি বেশি পারি না? তুমি না এখন ইয়াং, তুমি তো সবকিছুই পারো। ততক্ষণে তো আমি দুর্বল হয়ে যাই। হুম, হুম, মানে যে পারে অল্পতেই মনে করো যে গোল দিতে পারে, আর যে না পারে 90 মিনিট খেলাধুলা করলেও খেলার মধ্যে একটা গোল হয় না। স্যার, আসলে আপনি অনেক, কি আর বলবো, আপনার কাজটা অনেক রিল্যাক্স করেন, অনেক চালু চালু কাজ করেন। মানে চালু চালু কাজ করাই তো ভালো। বুঝতে পেরেছো? মানে অল্পতে যদি তুমি সম্পূর্ণ সুখ পাও, তাহলে অল্প সময়ই তো ভালো, তাই না তানিয়া? জি স্যার। স্যার, আপনি আমার সঙ্গে যা কিছু করেন, আপনার বউয়ের মাঝে এরকম শান্তি খুঁজে পান না? না, তোমার মাঝে যেমন শান্তি পাই, আমার ওয়াইফের মাঝে তেমন শান্তি পাই নিবো কেমনে? কারণ তুমি হচ্ছে ইয়াং, তোমার ম্যাডাম হচ্ছে বয়স্ক। এক সময় তো আমার ম্যাডাম অনেক ইয়াং ছিল, তখন তো ভালোই পারফরমেন্স দেখাইছে, হয়তো এখন হয়তো বুড়ি হয়ে গেছে তাই পারে না।
আপনিও হুম, তো বুড়া হয়ে গেছেন। আমি বুড়া হলে কি হবে, কিন্তু কাজকর্ম তো অনেক ভালোই পারি। হ্যাঁ পারেন, কিন্তু লং টাইম তো পারেন না ভাবে। হুম, ঠিক আছে, যাই হোক, কালকে কিন্তু তাহলে কলেজে চলে আসবা। যদি ক্লাস না করো তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার সাথে তোমার দেখা করতেই হবে, অনেক ইচ্ছে করতেছে। বুঝতে পেরেছো? না স্যার, না স্যার, ক্লাস কেন করব না? ক্লাস না করলে আমি কিভাবে আসবো? আমার তো সঠিক টাইমেই আসতে হবে, কিন্তু আমাকে কক্সবাজার নিতে হবে, এটা হুম, আপনাকে কথা দিতে হবে। ঠিক আছে, কক্সবাজার নিয়ে যাব। আগামী মাসে না এই রানিং মাসে নিয়ে যাবেন বলেন? এই রানিং মাসে নিয়ে যাব। আজকে তো মাত্র 8 তারিখ, তোমাকে ওই 15 তারিখের মধ্যে নিয়ে যাব। সুস্থ রাখতে হবে, সেদিকটা আমাকে খেয়াল রাখতে হবে না? ডেট আগে জানতে চেয়েছি। হুম, কেন, ওই 15 তারিখের মধ্যে কি তুমি সুস্থ থাকবে না? হ্যাঁ 15 তারিখের মধ্যে সুস্থ থাকবো, এরপরে কিন্তু পারবো না। হুম, ঠিক আছে, তাহলে তোমাকে 15 তারিখ নিয়ে যাব, ওইখান থেকে 20 তারিখে আসবো। বুঝতে পেরেছো? না স্যার, 15 তারিখে, 20 তারিখের আগে আসতে হবে ওখান থেকে। ঠিক আছে। ওকে স্যার, এখন অনেক রাত, আমার ঘুম আসছে স্যার, এখন আ- আপনি ঘুমায় পড়েন। ঠিক আছে, তাহলে কালকে কিন্তু কলেজে চলে আসো, বুঝছো? হ্যাঁ আগামীকাল কলেজে ছুটি শেষে আপনি যা বলেন ওইগুলো করব। হুম, ঠিক আছে, তাহলে রাখো এখন। ওকে স্যার, ভালো থাকবেন। ওকে তানিয়া, তুমিও ভালো থাকো। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।